মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান আমাকে এখানে প্রশাসক হিসাবে বসাইছে। তো এটা তো টেম্পোরারি, তা আপনাদের খেদমত করতে হলে তো মেয়র হইতে হবে, কি বলেন? আপনারা কি আছেন আমার সাথে? আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মার্কেটের নেতৃবৃন্দ আছি। এখানে 83টা মার্কেট আছে। এই 83টা মার্কেটের মধ্যে বেশিরভাগ মার্কেট চালু আছে, কিন্তু কিছু কিছু মার্কেট বিগত স্বৈরাচার সরকারের আমলে সালামির টাকা নিয়ে মার্কেটের কার্যক্রম বন্ধ করে রেখেছে, যার ফলে আমরা ইতিমধ্যে দেখেছি এখানে চানখার বোর্ড এবং মুরগিপট্টি যেটা কাপ্তান বাজার সহ বেশ কিছু মার্কেট এবং পুরান বাজার আমাদের যেটা গুলিস্তান ট্রেড সেন্টার বলে, এই ধরনের বেশ কিছু মার্কেটের কার্যক্রম দীর্ঘদিন যাবৎ বন্ধ আছে। এই বন্ধ মার্কেটগুলি কিভাবে কার্যক্রম শুরু করা যায় এই ব্যাপারে আমি আমার মাননীয় নেতা আমাদের প্রশাসক মহোদয়ের কাছে বিনীতভাবে অনুরোধ জানাবো। তাছাড়া আমাদের মার্কেটে যে সব সমস্যা আছে তোর মধ্যে অন্যতম বড় সমস্যা হলো মার্কেটের ভিতরে টয়লেট। যে টয়লেটগুলি মার্কেটের ভিতরে আছে বিগত স্বৈরাচারের সরকারের আমলে তৎকালীন মেয়র তাপস সাহেবের নতুন করে একটা নিয়ম করে দেওয়া যায় যে এই মার্কেটের টয়লেটগুলি ইজারা দেওয়া হবে। এই মার্কেটগুলির ভিতরে যে টয়লেট আছে এই টয়লেটগুলি আমরা মার্কেট সমিতিতে পরিচালনা করি। এটা বিদ্যুৎ খরচ আমরা দেই, এটা পানির খরচ আমরা দেই, এটা ক্লিনিং খরচ আমরা করি, পরিষ্কার আমরা করি, কিন্তু বাহিরের লোকজনকে এই মার্কেটের টয়লেটগুলিকে ইজারা দেওয়া হচ্ছিল, যার ফলে একটা অস্থির অবস্থার সৃষ্টি হয়েছিল। আমরা চাচ্ছিলাম যে বিগত 15 বছরে যে স্বৈরাচার সরকারের দোসররা যেভাবে লুটপাট করেছে সেইভাবে মার্কেটগুলিতে এসে বহিরাগত লোকেরা লুটপাট করতে চাচ্ছিল। তাই আমরা এই অবস্থা থেকে পরিত্রাণের লক্ষ্যেও বারবার আমরা সিটি কর্পোরেশনের স্টেট অফিসে ধর্ণা দিয়েছি, প্রশাসকের কাছে ধর্ণা দিয়েছি, কিন্তু সরকারি অফিসাররা কিছু করতে পারে নাই। তখন আমরা বাধ্য হই আজকে আমরা মাননীয় প্রশাসক সালাম ভাইয়ের নিকট এই বিষয়টি উপস্থাপনা করলাম। তাছাড়া বিভিন্ন মার্কেটে বিভিন্ন সমস্যা আছে, বিশেষ করে মার্কেটগুলোতে যে মাসে ভাড়া নেওয়া হয়, এই ভাড়া থেকে 2% টাকা আমাদের মার্কেটগুলোর জন্য রক্ষণাবেক্ষণের জন্য খরচ করার একটা বিধান আছে, কিন্তু এই খরচের আমরা কোনো টাকাই আমরা কোনো সময় দেখি না যে মার্কেট রং করা সহ কোনো কাজকর্ম করা হয় ভাই। তাছাড়া আরেকটা জিনিস দেখেন, আমি গুলিস্তান এলাকা না, আপনার নিউ মার্কেট এলাকা, গুলিস্তান এলাকা সবগুলো মার্কেটে আমরা সালামির টাকা দিয়া মাসে ভাড়া দেই, ট্রেড লাইসেন্স দেই, আমরা খরচ করে মার্কেটে আমরা ব্যবসা পরিচালনা করি, কিন্তু মার্কেটের চার কিনার দেওয়া যেভাবে ফুটপাত দখল করে আছে এই মার্কেটে আসে কিনা নাই এইটাই বোঝা যায় না। এই অবস্থায় এই মার্কেটগুলি দোকান মালিকরা ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই আমার বিনীত অনুরোধ থাকবে, এই ঈদের আগে হয়তো ভাই এটা সম্ভব না, আপনি আমাদের নেতা, আপনি আমাদের প্রশাসক, আপনি আমাদের অভিভাবক, কাজে ভবিষ্যতে যেন ঈদের পরে হলেও এই মার্কেটগুলি যাতে চার কিনার দিয়ে যেভাবে জবরদখল আছে এই জবরদখল থেকে মার্কেটগুলোকে আপনার রক্ষা করা আপনার প্রশাসক হিসাবে আপনার দায়িত্ব। আমি আরেকটা কথা বলতে চাই, আমরা প্রশাসক দেখতে চাই না, আমরা মাননীয় মেয়র দেখতে চাই সালাম ভাইকে। আপনারা আমার সাথে একমত আছেন? ইনশাআল্লাহ আগামীতে আমরা সালাম ভাইকে মেয়র নির্বাচিত করে আমরা মেয়রের গতিতে বসাইতে চাই। আপনাদের সভাপতি যে সমস্ত কথা বলেছে কোনোটাই ফেলনা কথা না, জরুরি কথা। তো এটা আমি অলরেডি মঞ্জু ভাইকে বলছি যে আমরা এরপরে আপনারা একটা সময় করেন এবং এই সমস্ত বিষয় শুরা হইতে হবে। যে আজকে সারা ঢাকা শহর কি হকারদের মার্কেট থাকবে এটা ঠিক করতে হবে, সারা ঢাকা শহর কি সেইভাবে চলবে এটা ঠিক করতে হবে, তাই না? আবার আরেকটা আপনারা দোষ দেন, আবার আমরা তো শুনি যে দোকানের সামনে দোকান আপনারাও ভাড়া দেন। তো এই যে সব মিলে এগুলো একটা পার্মানেন্টলি শুরু হইতে হবে। এখন তো ঈদ, কারো পেটে তো ঈদ রাত্রি দেওয়া যাবে না। ঈদটা যাক, ঈদের পরে আমরা বসবো, সময় নিয়ে বসবো, আপনাদের কাছেই সমাধান চাবো। যেমন এটা না শুধু আজকে সব নগরীর ট্রাফিক জ্যাম এগুলো নিয়ে সমস্যা, সব কিছু নিয়ে আমরা আলাদা আলাদা বসবো। আর বিশেষ করে মার্কেটটা নিয়ে আপনারা জানেন ঢাকা শহরে এটা তো একটা সিটি কর্পোরেশন চলার একটা ইনকাম সোর্স, কিন্তু আমি যতটুকু জানি আসলে যতটুকু ইনকাম এখান থেকে সিটি কর্পোরেশন হওয়ার কথা
ততটুকু এখানে হয় না, বিভিন্ন কারণে হয় না। কাজে এই বিষয়গুলো আমরা দেখব। আর আপনাদের সুযোগ সুবিধা, যেহেতু আপনি এখানে ব্যবসা করেন, ভিতরে আপনার টয়লেটের কথা বলছেন, ভিতরে আপনাদের টয়লেট আমার অন্যরা কেন নেবে? ওটা অন্যরা কেন নেবে? ওটা আপনাদেরই থাকবে। রাজনীতিটা হলো সবচেয়ে বড় এইখানে প্রতিবন্ধকতা। ব্যবসা করবেন যে কেউ যে কোনো দল করতে পারবে, কিন্তু ব্যবসা তো সবার, ওটা দরকার সবার জন্য। কাজে এগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করব। আজকে আপনাদের কাছে আমি দোয়া চাই। আমার বাসেদ ভাই তো বলছে যে এটা আজকে এইখানে আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান আমাকে এখানে প্রশাসক হিসাবে বসাইছে। তো এটা তো টেম্পোরারি। তা আপনাদের খেদমত করতে হলে তো মেয়র হইতে হবে, কি বলেন? আপনারা কি আছেন আমার সাথে? আপনারা যদি থাকেন ইনশাল্লাহ, তখন আমি চেষ্টা করবো। কারণ সুখ দুঃখে আপনারা আমরা দেখছেন, আমরা তো আজকে থেকে দেখেন না, 50 বছর আগের থেকে দেখতেছেন। কাজে আমি কেমন মানুষ সেটাও জানেন, আর আপনাদের সাথে কেমন কাজ করতে পারবো সেটাও বুঝেন।